রূপা নাই, কিছু সোনা আছে আর কিছু রূপা আছে। এই দুইটার দাম মিললা 52.5 তোলা রূপার দাম হয়। কথা কি বুঝছি? কিছু আছে সোনা, কিছু আছে রূপা, দুইটার দাম মিললা কি আসে দাম 52.5 তোলা, তার মানে 1 লক্ষ। এটা কিন্তু একটা সাপোজ উদাহরণ, দাম কম বেশি হইলে কমতে পারবে। 1,05,000 টাকা। এখন 1,05,000 টাকার আমার সরাসরি সোনা এবং রূপা দুইটাই আসে নাই, আরো কম আসছে। মনে করেন 70,000 টাকা আসছে, সোনা আর রূপা দুইটার দাম আসছে কত? 70,000 টাকা। আপনার ডিভিএস আছে 10,000, কত হয়? কথা বলতে হইবে, জাগা মতো হিসাবে এত দেরি কেন? কত আসছে? আপনার নিজের হাতে আছে 10,000, 90,000। আপনার বুইনেটে পাইবেন 15,000, 1,05,000। কিছু মানে সুবারি রেখে দিচ্ছেন, কিনা থুইয়া দিচ্ছেন, 2 মাস পর বিক্রি করবেন, সেইখানে আছে 20,000। কত আসে? 25। একটা মুরগির ফার্ম করছেন, সেইখানে 40,000 টাকার মুরগি আছে। হিসাব বোঝেন? হুজুর এগুলোকে তো আগে বুঝি নাই। এইরকম যেখানে যেখানে আছে, ব্যবসা করতেছেন, আপনার দোকানের মধ্যে 3 লাখ টাকার মাল আছে, আসলে না? এরকম এইরকম যেখানে যেখানে আছে, এবারে আসেন, আপনার কাছে একজনে 20,000 পাইবে। 20,000 ওই টাকায় সব দিয়ে দেন, মাইনে। কদর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস আছে। তো আমরা হাদিস থেকে মূল যে কথাগুলি পেয়েছি সেগুলি হলো, পবিত্র মাহে রমজানের শেষ দশকের বেজোর রাত্রগুলিতে তোমরা কদরের রাত্র খোঁজ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র রমজান মাসের শেষের দশকের বেজোর রাত্রগুলিতে, তার মানে 21, 23, 25, 27, 29, 21, 23, 25, 27, 29, 24-এর কথাও আছে, শেষের একবারে রাত্রের কথাও আছে ভিন্ন হাদিসে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন। শানে নজুল হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাঈলদের এক ব্যক্তি সম্পর্কে বলতেছিলেন যে 1000 মাস পর্যন্ত দিনে রোজা রেখেছে, মানে আর রাত্রে ইবাদত করেছেন, আর এই 1000 মাস পর্যন্ত যুদ্ধের ময়দানে তিনি রয়েছেন, যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছেন। তো এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, তাদের মনে প্রশ্ন জাগলো, এতদিন আমরা বাঁচবো না আর এত সবের অধিকারী হতে পারবো না। 1000 মাস, 1000 মাস পর্যন্ত। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হলেন। রব্বুল আলামিন সূরা কদর নাজিল করে তাকে চিন্তা মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। সূরা কদর নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি এই কদরের রাত্রে কুরআনুল কারীমকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোন রাত্রে? আমরা কথা বলবো কোন রাত্রে? কদরের রাত্রে। আমরা অনেকেই কোরআন হাদিস পড়তে পারি না, তাফসীর পড়তে পারি না, কোরআনের অক্ষরও পড়তে পারি না। অন্তত পক্ষে ওলামায়ে কেরাম যখন আলোচনা করেন, ইমাম সাহেবরা আলোচনা করেন, তাদের আলোচনার সাথে সাথে আমরা কি দিব? জবাব দিব। তাতেও তো কোরআনের পক্ষে কথা বলা হলো, ঠিক না বেঠিক? চুপ করে বসে থাকবো। কিছু কিছু জায়গায় তো আমরা চুপ থাকি না, খুব বেশি চিল্লা পাল্লা করি, ঝগড়া বিবাদ করি, সেখানে থামানো যায় না। ভাই থামেন, এরপরেও থামে না। আর এখন বলতে বলি, এরপরেও বলে না, তাহলে ব্যাপারটা উল্টো হয়ে গেল না? কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে কথা বলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ?
রব্বুল আলামিন বলেন আমি কদরের রাত্রে কোরআনুল কারীমকে নাজিল করেছি। আপনারা বলেন কোন রাত্রে? কোন রাত্রে? কোন মাসে? রমজান মাসে। সেটা আবার অন্য জায়গায় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস আবাজ্জিনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রমজান মাসে কোরআনুল কারীমকে নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। কোনটা সঠিক কোনটা বেঠিক এ পার্থক্যের জন্য আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তো পাইলাম রমজান মাসে নাজিল হয়েছে, পাইলাম এটা রাত্রে নাজিল হয়েছে, দিনে নয়। রাত্রে কোন সূরা থেকে পাইলাম? সূরা কদর থেকে। নিশ্চয় আমি কদরের রাত্রে কোরআনুল কারীমকে নাজিল করেছি। এবারে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের কাছে প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী আপনি কি জানেন কদরের রাত্রটা কি? প্রশ্ন করছেন কে? সবাই বলবো কে? আল্লাহ। একবার আল্লাহ বললে কমপক্ষে 70 বার আল্লাহ বলার সব এখন পাইতেছেন। মাত্র কয়েকদিন বাকি, এর পরে বোনাস আবার বন্ধ হয়ে যাবে। তো ওই পর্যন্ত যে যত সবের কাজ করে রাখতে পারি, 2 ঠোঁট খোলা রাখবো, 2 ঠোঁটে নাড়াচাড়া করবো সবের কথা দিয়া, বাজে কথা মিথ্যা কথা পয়সা কথা দিয়া না। হে রাসূল আপনি কি জানেন কদরের রাত্রটা কি? প্রশ্ন করলেন কে? কাকে প্রশ্ন করলেন? নবীকে। আল্লাহ পাক যতক্ষণে নবীকে না জানাবেন ততক্ষণ কি নবী জানবেন না। এবারে নবী তো জানেন না, জবাবটা আল্লাহ নিজেই দিচ্ছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে রাসূল কদরের রাত্রটা 1000 মাসের চেয়ে উত্তম। 83 বছর 4 মাস 10 দিন আসে হিসাবে। 83 বছর 4 মাস 10 দিন, এক রাত্রের হিসাব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন খয়রুন উত্তম, মিন আলফি শাহর 1000 মাসের চেয়েও। 1000 মাস বরাবর না, 1000 মাসের চেয়েও। তাই সেই উত্তমের পরিসংখ্যা কে জানেন? আল্লাহ জানেন। 1000 মাসের চেয়ে উত্তম এই একটা রাত্রের ইবাদতের ফজিলত কে বলতেছেন? আল্লাহ। এখন বিষয় হলো এই রাত্রটা আমাদের পাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদরের রাত্রের খবর নিয়ে সাহাবায়ে কেরামদের সামনে এগিয়ে যাচ্ছিলেন। খবরটা বলবেন, সঠিক তারিখটা বলবেন। খবরটা নিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে 2 জন ব্যক্তির মধ্যে কি হয়েছে? ঝগড়া বিবাদ হয়েছে। এই ঝগড়া বিবাদকে মিটানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়িয়ে গেলেন, তাদের ঝগড়ার সালিশ করলেন। সালিশ করতে করতে রব্বুল আলামিন নির্ধারিত যেই টাইম দিয়েছিলেন, আল্লাহর নবীর মধ্য থেকে ওই নির্ধারিত সময়টাকে, নির্ধারিত তারিখটাকে আল্লাহ উঠাইয়া নিলেন। সুবহানাল্লাহ। নির্ধারিত তারিখ কদরের কোন রাত্র, এরকম একটা তারিখ নিয়ে আসছিলেন। 2 ব্যক্তির ঝগড়া মিটাতে গিয়ে সেই তারিখটাকে নবীজি কি করলেন? ভুলে গেলেন। বলেন তো ভুলে গেলেন না ভুলিয়ে দেওয়া হলো? ভুলিয়ে দেওয়া হলো। যেমন আমরা বলে থাকি নমরুদের নাকের মধ্যে মশা ঢুকছে, আসলে ঢুকে নাই, ঢুকানো হচ্ছে, ঢুকানো হয়েছে। যদি ঢুকতো তাহলে আমাদের নাকের মধ্যেও, কারণ আমরা তো নাকে দরজা লাগাইয়া ঘুমাই না, কানেও দরজা লাগাইয়া ঘুমাই না, এরকম মশা মাছি ইত্যাদি আমাদের নাকে কানেও ঢুকতে পারে না। পারে না? পারে। সুতরাং নমরুদের নাকে মশা ঢুকে নাই, ঢুকানো হয়েছে। কে ঢুকাইছেন? আল্লাহ। তাকে ওভাবে মারবেন শাস্তি দিয়ে। তো
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর থেকে নির্ধারিত কদরের রাত্রের সেই তারিখটা উঠাইয়া নিলেন কে? আল্লাহ। আমাদের জন্য এটা কি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? কি হয়েছে? অনেক বেশি লাভ হয়েছে। কারণ নির্ধারিত সেই টাইম যদি মানুষ জানতো 27 রাত্রে কদরের রাত্র হবে, আর এই রাত্র একটা রাত্র ইবাদত বন্দেগী করলে 83 বছরের উপরে ইবাদত করার সব হবে, এটা মানুষ যদি নির্ধারিতভাবে পাইতো, সারা বছরে ইবাদত বন্দেগী না করে ওই একটা রাত্র ইবাদত বন্দেগী করার জন্য অপেক্ষায় থাকতো। ঠিক না বেঠি? এজন্য রব্বুল আলামিন গোপন রেখে দিয়েছেন। এরপরও একটা সুবিধা আমাদের জন্য আছে, সেটা হাদিস খুঁজলে পাওয়া যায় শেষের দশকের বেজোর রাত্রিগুলিতে। আর এক হাদিসে পাওয়া যায় শেষের সম্পূর্ণ 10 রাত্রিতে আমাদের ইবাদত করা লাগবে। সুতরাং এক রাত্র ইবাদত করা ভালো না 10 রাত্র ইবাদত করা ভালো? সবাই বলি। আর যারা তারাবির নামাজ পর্যন্ত পড়ে না, রোজাও রাখে না, ইবাদত বন্দেগী কোনোটাই করে না, এদের জন্য কোনোটাই ভালো না। মানুষের জ্বর হলে পরে, যাদের জ্বর হয় মিষ্টিও তিতা লাগে। জ্বর যদি বেশি আক্রান্ত হয়, জ্বরে যদি বেশি আক্রমণ করে, তাহলে মিষ্টি পর্যন্ত কি লাগে? তিতা লাগে। ভালো ভালো খাবারগুলি তিতা লাগে। আসলে বলেন তো মিষ্টির দোষ না ওনার মুখের দোষ? ওই একই মিষ্টি আর একজনে খায়, বলে খুব মিষ্টি, মিষ্টির শক্তিতে চক্ষু বন্ধ হয়ে যায়, আর ওনার তিতার শক্তিতে চক্ষু বন্ধ হয়ে যায়। একই মিষ্টির অর্ধেক খাইলো যে সুস্থ ব্যক্তি, সে বলে খুব বেশি মিষ্টি, আর যাকে জ্বরে খুব আক্রান্ত করেছে, আক্রমণ করেছে, সে বলে খুব বেশি তিতা। তাহলে এটা মিষ্টির দোষ নয়, কিসের দোষ? মুখের দোষ। জ্বরে আক্রান্ত হয়েছে। চক্ষু আমাদের সকলেরই আছে, কিন্তু এই চক্ষু দিয়া একই জিনিস একইভাবে দেখি না। এই কোরআনকে সব মানুষ, পৃথিবীর চক্ষুওয়ালা মানুষ, কিন্তু কোরআনকে এক নজরে সবাই, বলেন এক নজরে সবাই দেখে না। কেউ কোরআনকে বুকের মধ্যে নেয়, মুখের মধ্যে নেয়, চুমু লাগায়। আবার একই চক্ষুওয়ালা মানুষ এই কোরআনকে পায়ের নিচে নিয়ে জুতা দিয়ে মলতে থাকে। আছে না নাই? ওরও 2টা চক্ষু আছে না নাই? আছে। আবু জেহেলেরও 2টা চক্ষু ছিল, হযরত আবু বকরেরও 2টা চক্ষু ছিল। আবু বকর বলে, আবু জেহেল বলে নবীর চেহারার দিকে তাকায় বলে, তোমার চেহারাটা খুব কুৎসিত। নবী বলে, আবু জেহেল যা বলছো কথা সত্য। কথা বুঝছেন? আবু জেহেল নবীজির চেহারার দিকে তাকায়া বলে, ও মুহাম্মদ, তোমার চেহারাটা খুব কুৎসিত। নাউজুবিল্লাহ কইবেন না? কে বলে কুৎসিত? কি খেয়াল করেন কথাটা কে বলে? আবু জেহেল। নবী বলে, আবু জেহেল তুমি যা বলছো সত্য বলেছো। অল্প সময়ের ব্যবধানে আবু বকর হাজির, বলে নবীজি আপনার চেহারাটার মধ্যে নূর ঝলমল করতেছে। নবীজি এবার বললেন, আবু বকর আপনি যা বলছেন কথা সত্য। এখন আবু জেহেলেরটাও সত্য, নবীজিটাও সত্য, কেমনে হলো? রহস্য আছে না নাই? ভাইয়েরা আমার, বাবার আমার, আমরা যখন আমাদের চেহারা দেখার জন্য সামনে আয়না ধরি, আমার চেহারা যদি কালো হয়, আয়নার মধ্যে কি দেখা যায়? জোরে বলেন। আমার চোখের মধ্যে যদি ময়লা থাকে, আয়নার মধ্যে দেখা যায় কি যায় না? সুতরাং আবু জেহেলের চেহারাটা ছিল কুৎসিত, নবীর চেহারাটা ছিল আয়না। সুতরাং আবু জেহেল যখন নবীজির চেহারার দিকে তাকাইছে, তার মানে আয়নার সামনে দাঁড়াইছে।
আবু জেহেলের নিজের চেহারাটা নবীজির আয়না নামক চেহারার মধ্যে ধরা পড়েছে কুৎসিত। এই জন্য আবু জেহেল বলেছেন কুৎসিত, নবী বলেছে তুমি যা বলছো কথা সত্য। বুঝতে পারলাম। আবু বকরের চেহারাটা ছিল নুরানি। নবীর চেহারার দিকে তাকায় দেখে নবীর চেহারাটা খুব নুরানি। ও নবী, আপনার চেহারাটা খুব নুরানি। নবী বলে আবু বকর যা বলেছেন সত্য। তাহলে দুইজনের কথা সত্য, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা নিজের চোখে। ঠিক না বে ঠিক? কেউ যদি কালো চশমা লাগায় পৃথিবীটা কালো, কেউ যদি সবুজ চশমা লাগায় পৃথিবী সবুজ, কেউ যদি ব্লু চশমা লাগায় পৃথিবী ব্লু। ঠিক না বে ঠিক? কেউ যদি সাদা চশমা লাগায় পৃথিবী সাদা। তার মানে ভিতরে যাহা কিছু আছে, যেইভাবে ভিতরটা তৈরি হয়েছে তার চক্ষু থেকে ওই রকমই দেখা যায়। ঠিক না বে ঠিক? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম 1000 মাস রব্বুল আলামিন গোপন রেখেছেন। কোন রাত্রে সেটা হবে আল্লাহই ভালো জানেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেছেন তোমরা শেষের দশকের মধ্যে খোঁজ করবে, বিশেষ করে বেজর রাত্রগুলিতে 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলিতে তোমরা কদরের রাত্র খোঁজ করবে। সুবহানাল্লাহ। খোঁজ করার মানে কি করবে? খোঁজ করার মানে কি? খোঁজ করার মানে হচ্ছে ইবাদত বন্দেগী করবে। আবার এমনটা না করি শুধু লাইট নিয়ে খুঁজতে আছে কোথায় কদরের রাত্র, খুঁজা কোথাও পাচ্ছি না, হুজুর কি বলে গেল? রাত্র খুঁজতে বলছে কিন্তু লাইটের আলো দিয়ে খুঁজি, কিন্তু কদরের রাত্র খুঁজে পাচ্ছি না, এমনটা না। আল্লাহ নবী বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। সন্তান গেছে কোদাল নিয়ে, মা গো সরো একটু সরো, আমি খুঁজিয়া দেখি। এরকম মায়ের পায়ের নিচে জান্নাত কোদাল দিয়ে খুঁজে পাবে? কি দিয়া বলেন? কি দিয়া? খেদমত দিয়া। বলেন কি দিয়া খুঁজবে? মায়ের পায়ের নিচে জান্নাত এটা কোদাল দিয়া খুঁজে পাওয়া যাবে না, মাটি খনন করে খুঁজে পাওয়া যাবে না। এটাকে খুঁজতে হবে কির মাধ্যমে? খেদমতের মাধ্যমে। মাকে খুশি করে করে আল্লাহকে খুশি করলে রব্বুল আলামিন জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। কথা কি ঠিক না বেটি? সুতরাং আমরা ইবাদত বন্দেগী করব কোন রাত্রিগুলিতে? বলেন বেজর রাত্রিগুলিতে 21, 23, 25, 27, 29। আর এক হাদিসে আসছে তা দিয়া পাওয়া যায় রমজানের শেষের 10টা রাত্রই আমরা ইবাদত বন্দেগী করব। এরপরে কিছু ওলামায়ে কেরাম, বেশিরভাগ ওলামায়ে কেরাম বলেছেন 27 রাত্রের কথা। কোন রাত্রের কথা? এই জন্য আমরা 27 রাত্রকে পুরসিদ্ধ মনে করি। কি মনে করি? পুরসিদ্ধ মনে করি। কিন্তু এই রাত্রের জন্য বাকি অন্য রাত্রের ইবাদতকে সম্পূর্ণ ক্ষতি করা যাবে না। একটা বাংলা কথা আছে না, পানির মধ্যে যে যতটুক নামবে সে ততটুক, সবাই কয় না, যে যতটুক পানির মধ্যে নামবে ততটুক নামছে, হাঁটু পর্যন্ত ভিজবে, কোমর পর্যন্ত। কোন পর্যন্ত ভিজবে? তো আপনি যে যতটুক আপনাদের মধ্যে ইবাদত বন্দেগী করবে অতটুকু ইবাদত বন্দেগীর আমলের সব কার আমল নামায় জমা হবে? যে করবে তার আমল নামায়। ভালোটা তো আমরা পুরাই বুঝি। আমরা ব্যবসা বাণিজ্য করি, চাকরি নকরি করি, কৃষি খাতের কাজ করি, গাড়ি চালাই, সুইপারি করি, যে যেই কাজ করি ওই কাজের মধ্যে ভালো কোনটা মন্দ কোনটা জাস্টিফাই করার মতো জ্ঞান বুদ্ধি আমাদের আছে না নাই? আছে। সুতরাং এটাও পারবেন। এখানে যে সিধে হয়ে যাবেন, কিচ্ছু বুঝেন না এমন ভান ধরবেন, ধরা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই কদরের রাত্রে রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাগণ নাজিল হন এই পৃথিবীর মধ্যে। আবার রূহু বলে তাফসিরে হযরতে জিবরাইল ফেরেশতাকে বোঝানো হয়েছে। জিবরাইল ফেরেশতা সহ অসংখ্য ফেরেশতা আসমান থেকে নাজিল হয় আল্লাহ পাকের হুকুম নিয়ে।
সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর ওই রাত্রে ইবাদত বন্দিগি যারা করে তাদেরকে সালাম দেয় বা তাদের উপরে সালাম বা শান্তি নাজিল হয়। জোরে বলি সুবহানাল্লাহ। শান্তি বর্ষিত হয়। এটা টাইম হইল হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত এই অবস্থাটা থাকে। সুবহানাল্লাহ। তো রাত্র শুরু হয় সূর্য ডুবলে, আর শেষ হয় কোন সময়? সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত একটা টাইমটা থাকে। সুতরাং এই সারা রাত্র আমি ব্যাখ্যা বিশ্লেষণ অনেক করতে পারলাম না, যেহেতু আলোচনা আজকের অনেক আলোচনা ঘরের দিকে চেয়ে কথা বলতে হয়। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমাদের কদর সম্পর্কে আমরা আরো জেনে নেব। কাজটা দিয়ে কদর হাবেশার দেহা দিয়ে তো অনেক আলোচনা। সম্মানিত মুসল্লি ভাইরা, কদরের আলোচনা আমরা সারা জীবন শুনে আসছি। অল্প কিছু ফজিলত বললাম। এই রাত্রে ইবাদত করলে 83 বছর ইবাদত বন্দি করার সব পাওয়া যাবে, 83 বছরেরও বেশি। আল্লাহ আমাদের ইবাদত করার তৌফিক যেন দান করে বলি আমিন। গত শুক্রবারে জাকাতের একটা অংশ রেখে দিয়েছিলাম। মূল কথাটাকে শুধু বলবো, বাকিটা আমরা ওলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নিব। যেই ব্যক্তির ভিতরে আল্লাহর হুকুম পালন করার চিন্তা ভাবনা থাকবে, সে অবশ্যই আল্লাহর হুকুমকে জেনে নেওয়ার, বুঝে নেওয়ার সাধ্য চেষ্টা করবে। কথা কি ঠিক না বেঠিক? নামাজ যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। দুইটা হুকুমের মাঝখানে একটা কি শব্দ বলছি আমি? সবাই বলেন। এবং বলছি, নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। দুইটা হুকুমের মাঝখানে আমি একটা কি বসাইছি? এবং দিয়া। দুইটা হুকুমকে বলা হয়েছে সমানভাবে না ভাগ করা হয়েছে? দুইটার একটা করলেই চলবে। আল্লাহ কি বলছে? আকিমিস সালাহ আও ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো অথবা যাকাত প্রদান করো। হয় নামাজ পড়ো, না হয় যাকাত প্রদান করো। এমন কথা কি আল্লাহ বলেছেন? কি বলেছেন? নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। দুইটা হুকুমকে কি করা হয়েছে? আপনার স্ত্রী আপনাকে বলছে পেঁয়াজ আনবেন 1 কেজি এবং রসুন আনবেন আধা কেজি, দুইটার একটা নিলেই চলবে। কি বলছেন? আপনি দুইটার একটা নিয়ে গেলে আপনার স্ত্রী আপনার সাথে কোনো রাগ করবেন না। রাগ করবে? কারণ কি? তোমাকে তো আমি দুইটা বলেছি, পেঁয়াজ 1 কেজি এবং রসুন আধা কেজি। এ কথা বলিনি? হয় বলছিল, আসলে এমনি আনি না, ইচ্ছা করে। রাগ বাড়বে না কমবে? আপনি যখন আল্লাহর হুকুম নামাজ আদায় করতেছেন, আল্লাহ বলেছেন নামাজকে কায়েম করো এবং যাকাত প্রদান করো। নামাজ রেগুলার করলাম, কিন্তু যাকাতকে অবহেলা করে দূরে সরিয়ে রাখলাম, যাকাতকে আদায় করলাম না। আপনার মালিক আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জান্নাত দিবেন না শাস্তি আছে? রাগ করবেন? নামাজও যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। কোনো ব্যবধান, জোরে কোন কোনো ব্যবধান? অল্প কথার মধ্যে আমি বোঝাবার চেষ্টা করব কোন ব্যক্তির উপরে যাকাত ফরজ। গভীর মনোযোগ। যেই ব্যক্তির কাছে 52.5 তোলা রূপা অথবা উহার মূল্য আছে, আপনাদেরকে আমি একটু ক্লাসের মতো পড়াবো। বলেন, যেই ব্যক্তির কাছে, সবাই কয় নাই, কিছু লোক চিন্তা করছেন কইলি কেন যাকাত দেওয়া লাগে। বলেন, যেই ব্যক্তির কাছে 52.5 তোলা রূপা অথবা উহার মূল্য আছে। বুঝতে কি কষ্ট হইল? আবার একসাথে সব কথা বলি তো আমরা। বলেন,
মাশাআল্লাহ। যারা পারছি আর যারা পারি নাই সবাইকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। 52.5 তোলা বা বড়ি একই কথা, তোলা বা বড়ি একই কথা। কারো কি জানা আছে বর্তমান বড়ির দাম কত? রূপার বড়ির দাম কত কারো জানা আছে? কত জানা আছে? 2200। আচ্ছা, মাঝখানের একটা শব্দ আমরা ধরে নেই, 2000। তো 2000 গুণ 52.5 1,05,000। 2000 গুণ 52.5 1,05,000 টাকা আসে। এখন আপনি বলবেন হুজুর আমার 52.5 তোলা রূপা নাই, রূপা নাই, কিছু সোনা আছে আর কিছু রূপা আছে। এই দুইটার দাম মিললা 52.5 তোলা রূপার দাম হয়। কথা কি বুঝছি? কিছু আছে সোনা, কিছু আছে রূপা, দুইটার দাম মিললা কি আসে দাম? 52.5 তোলা, তার মানে 1 লক্ষ। এটা কিন্তু একটা সাপোজ উদাহরণ, দাম কম বেশি হইলে কমবে পারবে। 1,05,000 টাকা। এখন 1,05,000 টাকার আমার সরাসরি সোনা এবং রূপা দুইটাই আসে নাই, আরো কম আসছে। মনে করেন 70,000 টাকা আসছে, সোনা আর রূপা দুইটার দাম আসছে কত? 70,000 টাকা। আপনার ডিভিএস আছে 10,000, কত হয়? কথা বলতে হইবে, জাগা মতো হিসাবে এত দেরি কেন? কত আসছে? আপনার নিজের হাতে আছে 10,000, 90,000। আপনার বুইনেটে পাইবেন 15,000, 1,05,000। কিছু মানে সুবারি রেখে দিচ্ছেন, কিন্না থুইয়া দিচ্ছেন, 2 মাস পর বিক্রি করবেন, সেইখানে আছে 20,000। কত আসে? 25। একটা মুরগির ফার্ম করছেন, সেইখানে 40,000 টাকার মুরগি আছে। হিসাব বোঝেন হুজুর? এগুলোকে তো আগে বুঝি নাই। এইরকম যেখানে যেখানে আছে, ব্যবসা করতেছেন, আপনার দোকানের মধ্যে 3 লাখ টাকার মাল আছে, আসলে না? এরকম এইরকম যেখানে যেখানে আছে, এবারে আসেন, আপনার কাছে একজনে 20,000 পাইবে, 20,000 ওই টাকায় সব দিয়ে দেন, মাইনাস। এখন যা রইল আপনার নেশাব হয় 1,05,000 টাকায়। নেশাব হয় কত? 1,05,000 টাকা যদি থাকে, এটা একটা আনুমানিক হিসাব, আবার এইটাই ডিক্লেয়ার দিয়ে না, এটা একটা 2,000 টাকা রূপার বড়ি ধরে হিসাব করেছি, তাতে আসে 1,05,000। তো আপনার 1,05,000 টাকা সোনা বা রূপা মিলাইয়া হইল, অথবা সব টাকা পয়সা মিলাই দিলেই অনেক বেশি হইল, তখন আপনাকে বলা হয় মালিকে নেশাব। মালিকে অর্থাৎ নেশাবের মালিক এখন আপনি। এমন ব্যক্তির উপরে যাকাত ফরজ। এখন 1,05,000 টাকা সোনা রূপা একজন গরিব মহিলার কাছে নাই, কথা বলেন, আছে? এখন এরা তো দেদারসে হাঁটতে চললে অনেক কিছু কি করতে আছে, চাইতে আছে না? চাইতে আছে। এখন জিজ্ঞাসা করবেন তোমার যে সোনা রূপা আছে, এরপর কোনো টাকাও কি আছে? কইলে হয়, আড্ডে চললে পাইছি, এতে আরো 30,000 এক জায়গায় তুলছি, আরো কোথাও আছে, কইলে একটা ডিভিএস আছে, সেখানে 20,000 আছে। কত? 50। এরকম মিলতে মিলতে দেখা যায় আল্লাহর হুকুমকে সত্যিকারই যদি আমরা মানার চিন্তা করি, তাহলে দেখা যায় অসংখ্য লোকের উপরে যাকাত ফরজ। কথা কি বুঝতে পারলাম? এখন কি আপনাদের চেহারা কালো হয় নাই তো আল্লাহর হুকুম শুন না? এটার নাম কি? জোরে কার নাম কি? এটার নাম কি? এই দুইটা সামনে দলিল আছে, এই দুইটা দিয়া আমি কি বলছি, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে টাকাগুলো সব আমারে দিবেন, তাহলে আমার না কোনো স্বার্থ থাকতো না। সুতরাং আমরা যাকাতের পয়সাগুলো বুঝে বুঝে
এগুলি আরও অনেক আলোচনা আছে। আমি কিন্তু আলোচনা এখানে শেষ করছি এমনটা না। আমি আমার ঘড়ির কাটার দিকে চেয়ে অল্প কথার মধ্যে মূল কথাটা বুঝিয়ে দিলাম। বাকি কথাগুলো আমার সাথে হোক, অন্য যারা জানেন সত্যিকারে তাদের কাছে, অনেকে আছে গরিমসি করে, যে কোনো আলেম রাস্তাঘাটে পাইলি তার কাছে জিজ্ঞাসা করিয়া চায় যে কাটটা কোনো রকম যাওয়া যায় কিনা। হুজুরে নাকি বলে যে না, তোমার উপরে জাকাত ফরজ হয় নাই, এজন্য খোঁজাখুঁজি করে। কথা কি ঠিক না বে ঠিক? তালাক দেশে 3 তালাক সরাসরি। এখন একটু গোজামিল দিয়া একটু ঠান্ডা করে মাথাটারে চিন্তা করে যে অত রাগের ছোটে বললেই বলাইছি, এখন কেমনে বউরে কাছে রাখা যায়, বিভিন্ন কায়দায় ঘুরাই ফেরাই এরপরে মাসালা প্রশ্ন করে। আছে না নাই? যদি তুমি ঘুরাইয়া ফিরাইয়া করো, ওই বউ তোমার সংসারে থাকে, হারামি হইল তোমাদের দুইজনার হইবে। হুজুরের কাছে যেমন ফয়সালা চাইবা প্রশ্ন করে, সে প্রশ্নের উপরে ভিত্তি করে জবাব দিবে। ঠিক না বে ঠিক? সুতরাং আমরা খোলামেলা সব আমাদের কি কি আছে হুজুরের কাছে বলবো। গাভী একটা দুধ খাওয়ার জন্য আছে, ওটার জাকাত নাই। গাড়ি একটা চালাই দিয়েছি 1,05,000 টাকা দাম, ওটা চালাই আমার সংসার চালে, ওটার কোনো হিসাব নিকেশ সেখানে নাই। কথা বুঝেন নাই? কোনটার আছে কোনটার নাই, ঠান্ডা মাথায় এগুলার মশলা জেনে এরপরে আমরা জাকাতের চিন্তা করবো। আল্লাহ আমাদের সহি বুঝদান করব বলে আমিন। আমরা দাঁড়িয়ে কাতারকে সোজা করি, 4 রাকাত।